হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলায় ছাদে এসেছি ফুল তুলতে। এই যে আমার ফুল তোলা হয়ে গেছে। আজকে অপরাজিতা ফুল ফুটেছে অনেকগুলো, জবা ফুটেনি, জবা একটাই ফুটেছিল, আর লাল জবাটাও আজকে ফোটেনি। আর বাকি ফুল নিচে আছে, নিচে থেকে তুলে নেবো। আর এখন যাব নিচে। আর এই যে তোমাদের একটা জিনিস দেখায়, এই যে আমার এই শিউলি ফুল গাছটাতে দেখো কুড়ি এসছে। এই যে দেখো কুড়ি চলে এসছে। এই ফার্স্ট টাইম এবছর ফুল ফুটবে, তো এই কুড়ি এলো, খুব ভালো লাগছে। কবে ফুল ফুটবে সেটার অপেক্ষা করছি। আর গতবারকার যে চন্দ্রমল্লিকা গাছটা আছে, এই যে চন্দ্রমল্লিকা গাছেও দেখো কত কুড়ি এসছে। এই যে এগুলো সব গত বছরের, এবছর কিছুই লাগানো হয়নি। এই গাছটাতেও কুড়ি এসছে, অনেক ফুল ফুটবে, অনেক কুড়ি এসছে। তো দেখতে খুব ভালোই লাগছে। ফুল দেখতে সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। আমি কিন্তু ফুল এগুলো লাগাই, কিন্তু তুলি না। তুলতে আমার খুব কষ্ট হয়। পুজো দেওয়ার জন্য এই যে এই ফুলগুলো তুলি, কিন্তু ওই যে গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা ফুল, বাকি যে ফুলগুলো থাকে না, সেগুলো আমি তুলি না, আমার খুব খারাপ লাগে। তো চলো, বেশ ভালোই লাগছে, কুড়ি এসছে, ফুল ফোটার অপেক্ষায় আছি। এই যে রজনীগন্ধা স্টিক একটা একটা করে বেরোচ্ছে আর ফুটছে। তো চলো এখন আমি যাই নিচে গিয়ে পুজোটা করে নিই, আবার আসছি পরে তোমাদের সঙ্গে কথা বলতে। অনেকগুলো চিড়ে ছিল, চিড়ে তো কাঁচা খাওয়া হয় না, ছেলেও খেতে চায় না, আমিও খাই না। তা এখন একটু হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে দিলে ছেলে পছন্দ করে, আমারও ভালো লাগে, আমিও খাই। তো এদিকে চিড়েটা ভাজছে আর এদিকে চা বসিয়ে দিয়েছি। তো চিড়ে ভাজা সকালে খাওয়া হবে আর চা খাওয়া হবে। তো বাবাকে বাজার করতে দিয়েছিলাম, বলেছিলাম যে সবজি বাজার তো কালকে সব এনেছিল, আজকে শুধু মাছ আনতে দিয়েছিলাম। তো বাবা এই যে একটা বড় সিলভার কাপ মাছ আর একটা ফুলকপি নিয়ে এসছে। আজকে অন্য কিছু রান্না করব না, শুধু মাছের তরকারিটাই করব ফুলকপি দিয়ে, আর বাকি রান্না সব আছে। তো রান্না বান্না সমস্ত কাজটা সেরে নিয়েছি, নিয়ে এই যে এখন আটা নিয়ে যাচ্ছি নিচে রুটি বানাতে। মা বলল যে চলে এসো, রুটিটা আগে বানিয়ে নাও। তা এখন যাচ্ছি, রুটিটা বানিয়ে নিই, তাহলে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে নিচে এসে ময়দা মেখে নিচ্ছি। রুটিটা বেশিরভাগ টাইম মাটির উনুনেই বানানো হয়, মাটির উনুনে রুটিটা বেশ ভালো হয়। সন্ধ্যা হয়ে এসছে, এই যে হাঁটতে এসেছিলাম অনেকক্ষণ, কিন্তু আজকে বেশিক্ষণ হাঁটা হয়নি। আজকে এই যে ফুল গাছের টবের মাটিগুলো একটু খুঁড়ে দিচ্ছিলাম, ওগুলো সব জমে গেছিলো উপরে, কীরকম একটা উপরে শ্যাওলা শ্যাওলা যেরকম জমে না, ওরকম জমে যাচ্ছিলো, জলটা নিচের দিকে ভালোভাবে নামছিল না। তো মাটিগুলো আগে খুঁড়ে দিলাম, দিয়ে তারপরে হাঁটা শুরু করেছিলাম। তো বেশিক্ষণ হাঁটা হয়নি, প্রায় আধ ঘন্টা মতো হাঁটা হয়েছে। আর এখন সন্ধ্যা হয়ে এসছে। এখন বাকি টবগুলো যেগুলো একটু বেশি শুকনো শুকনো হয়ে গেছে, সেগুলো জল দেব, আর বাকিগুলো দেবো না, বাকিগুলো সকালে দেব। তো জল দেব, দিয়ে নিচে যাব, আবার সন্ধ্যা দিতে হবে। তো চলো তোমাদের দেখাই টবগুলোর মাটিগুলো কিভাবে খুঁড়ে দিয়েছি। এই যে দেখো, এই টবের মাটিগুলো সব খুঁড়ে দিয়েছি। এই যে উপরে এভাবে সব জমে গেছিলো, জমে শ্যাওলা জমে গেছিলো, তা জলটা নিচের দিকে ভালো নামছিল না। আবার টবের যে জল দিচ্ছিলাম মাটিটাও শুকোচ্ছিল না, কীরকম স্যাঁতসেঁতে লাগছিল। আর এই যে সব টবের মাটিগুলোই খুঁড়ে দিয়েছি, এই যে সবগুলোই খুঁড়ে দিয়েছি। এখন জল দেব, এই টবের এইগুলোতে জল দেব না, এগুলোতে সকালে দেব। এখন শুধু এই যে অপরাজিতা গাছের এটাতে জল দিতে হবে। গাছটা যে শুকনো শুকনো হয়ে গেছে, আর মাটিটা দেখো কীরকম শুকিয়ে গেছে, আর ফেটে গেছে। এটাতে প্রতিদিনই জল দিই, তাও এরকমভাবে ফেটে যাচ্ছে কেন কে জানে। তো এটাতে এখন জল দেব, আর বাকিগুলো সকালে দেব। দিয়ে এখন যাব নিচে, সন্ধ্যা হয়ে এসছে, দেখো অন্ধকার হয়ে গেছে। এই যে সন্ধ্যাবেলায় গরম গরম জিলিপি হাতে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই যে সাথী একটু বাজারের দিকে গিয়েছিল, দিয়ে মেলায় গিয়েছিল, ওখান থেকে জিলিপি নিয়ে এসছে, তাই দিয়ে গেল। এখন সন্ধ্যাবেলায় জিলিপি খাওয়া হবে।
গরম গরম জিলিপি দেখে কি তোমাদেরও জিভে জল আসছে? তা তোমরাও চলে এসো জিলিপি খেতে। তা আমার তো বেশ ভালোই লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। এখানে মেলা বসেছে, কার্তিক পুজো হচ্ছে, ওখানেই গেছিলো, ওখান থেকেই নিয়ে এসে। তো চলো আমরা এখন জিলিপি খাই, টাটা।